এবার যুক্তরাষ্ট্রের এক পদক্ষেপে কঠিন ধাক্কার মুখোমুখি ভারত। 19 সেপ্টেম্বর এক অবাক করা সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস, যার ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ভারত। মার্কিন প্রশাসনের সেই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কি এমন সিদ্ধান্ত নিল মার্কিন প্রশাসন, যা নিয়ে বড় রকম অস্বস্তিতে পড়ল নরেন্দ্র মোদী? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। চলতি বছরের জানুয়ারিতে শপথ গ্রহণের পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে অভিবাসন দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা শুরু করেন। শুধু অবৈধ অভিবাসন দমন নয়, বৈধ অভিবাসন সীমিত করার লক্ষ্যেও নানা ধরনের উদ্যোগ নিচ্ছে তার প্রশাসন। এই ধারাবাহিকতা বজায় রেখে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি বিদেশি কর্মী নিয়োগে বড় এক সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আর যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা খেতে যাচ্ছে ভারত। 19 সেপ্টেম্বর দক্ষ বিদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, মার্কিন প্রেসিডেন্টের সই করা সেই আদেশে বলা হয়েছে, এখন থেকে যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মী হিসেবে যেতে চাইলে বাড়তি $1,00,000 অর্থ গুনতে হবে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1,21,70,000 টাকা। যুক্তরাষ্ট্রের এই ভিসা H-1B ভিসা প্রোগ্রাম নামে পরিচিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আল জাজিরার প্রতিবেদন আরও বলছে, H-1B ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বিদেশি দক্ষ পেশাজীবীদের জন্য প্রযোজ্য। এই ভিসার মাধ্যমে বিশেষ করে বিজ্ঞানী, প্রকৌশলী, সফটওয়্যার প্রোগ্রামদের কাজের জন্য 3 বছরের ভিসা দেয় যুক্তরাষ্ট্র, যা পরবর্তীতে 6 বছর পর্যন্ত বাড়ানো যায়। আর এই ভিসায় 2024 সালেও এগিয়েছিল ভারত। H-1B ভিসা পাওয়াদের মধ্যে ভারতীয়রাই ছিল সর্বাধিক। এই ভিসায় প্রতি বছর ভারত ছাড়াও চীন থেকে বিপুল কর্মী দেশটিতে পাড়ি জমান। তবে হঠাৎ এই নীতিগত পরিবর্তনের ফলে ভারতের পরিবারগুলো উদ্বিগ্ন হয়ে পড়েছে, এমনই এক বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য এই বিষয়ে তারা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে সমাধানের বিষয়ে আশা প্রকাশ করেছেন। ভারত জানিয়েছে, নতুন এই নীতির পূর্ণ প্রভাব ইতোমধ্যেই বিশ্লেষণ করছে তাদের কেন্দ্রীয় সরকার। তবে হোয়াইট হাউস থেকে এ বিষয়ে বলা হয়েছে, এই $1,00,000 ফি শুধুমাত্র যারা নতুন ভিসা আবেদন করবেন তাদের জন্য প্রযোজ্য। বর্তমান ভিসাধারী বা নবায়নের জন্য এই ফি কার্যকর হবে না। ভারতের শীর্ষস্থানীয় তথ্য প্রযুক্তি শিল্প সংস্থা নেসকম বলেছে, মাত্র একদিনের নোটিশে এই ফি কার্যকর করাটা উদ্বেগজনক। সংস্থাটি জানিয়েছে, এই হঠাৎ সিদ্ধান্ত ভারতীয় পেশাজীবীদের উপর প্রভাব ফেলবে, তাছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পের ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটাবে। নেসকম এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের নীতিগত পরিবর্তন পর্যাপ্ত সময় দিয়ে বাস্তবায়ন করা উচিত, যাতে প্রতিষ্ঠান এবং ব্যক্তি উভয়ই নিজ নিজ পরিকল্পনা গ্রহণ করে ঝুঁকি কমাতে পারে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই অতিরিক্ত খরচ যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী ইনোভেশন পরিবেশ এবং বিশ্বব্যাপী চাকরির বাজারে প্রভাব ফেলতে পারে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।